ভেন্ডি দিয়ে কত রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। আজ যে রেসিপিটা বানাচ্ছি একদম নতুন ধরনের ভেন্ডির রেসিপি। এটা হচ্ছে তিলেশ্বরী ভেন্ডি। এর জন্য প্রথমে ভেন্ডিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় করে কেটে নিচ্ছি। এই সামনের দিকটা ফেলে দিচ্ছি আর পিছনটা ফেলে দিচ্ছি। ভেন্ডির বড় বড় টুকরো করে কাটছি। এইভাবে সামনের দিকটা আর পিছন দিকটা ফেলে দিচ্ছি। এই ভেন্ডির রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। একদম ছোট ছোট ভেন্ডি হলে আস্তে আস্তে ভালো লাগে। এই ভেন্ডিগুলো যেহেতু একটু বড় তাই মধ্যে একটা কাট দিয়ে দিচ্ছি 2 পিস করে। সবগুলা ভেন্ডি আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলা ভেন্ডি বড় বড় টুকরো করে নিলাম আর এই ছোটো ভেন্ডিগুলা আস্ত রাখবো। আর লাগবে এখানে একটা টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল, ভেন্ডিও কেটে নিয়েছি। যেহেতু তিলেশ্বরী ভেন্ডি বানাচ্ছি তাই তিল তো অবশ্যই লাগবে, তাই এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল 1 চামচ, 2 চামচ, প্রায় 3 চামচের মতো এখানে আমি সাদা তিল নিয়েছি। এটাকে হালকা ভেজে পেস্ট করে নেব। কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা যেহেতু আমি ধুয়ে কেটেছি, ভেন্ডির গাটা ভেজা অবস্থায় এইভাবে মশলাগুলো দিতে হবে। কর্নফ্লাওয়ার এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরুন ভেন্ডির গায়ে একটা কোট আসবে যখন ভেন্ডিটা আমি ভাজা করব। সব শেষে দিচ্ছি এখানে সামান্য লবণ, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। অল্প কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এই রেসিপির মধ্যে আমি ব্যবহার করব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সব ভেন্ডির গায়ে খুব ভালো করে মশলা আর কর্নফ্লাওয়ারগুলা লেগে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারপাশে তেলটা ঘুরিয়ে লাগিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মশলা দিয়ে মেখে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সব মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম।
এভাবে বারবার নাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ভেন্ডিটাকে। এই তিলেশ্বরী ভেন্ডি রেসিপির মধ্যে ভেন্ডিটা ভাজা করে দিলে ভালো লাগবে। বারবার নাড়িয়ে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভেন্ডি যেন পুড়ে না যায়। এখানে গ্যাসের হিটটা আমি মিডিয়াম থেকে একটু বেশি রেখেছি, তাই বারবার নাড়াচাড়া করছি। দেখুন ভেন্ডিগুলা গায়ে সব মশলাগুলো খুব সুন্দর লেগে গেছে আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডি। এরকমভাবে ভেন্ডিগুলা ভাজা ভাজা করে এখন নামিয়ে নিচ্ছি। সব ভেন্ডিগুলা নামিয়ে নিলাম। এবার শুকনো কড়াইয়ের মধ্যে তিলটাকে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 3 চামচের মতো সাদা তিল নিয়েছিলাম। তিলটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তিলটা ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে তিলটা ভাজা হয়ে গেছে। তিল ভাজতে গ্যাসের হিটটা একদম কম করে দিয়েছি। বারবার নাড়িয়ে এইভাবে তিলটাকে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এভাবে মুচমুচে করে ভেজে নিলে তিলের টেস্টটা খুব সুন্দর হবে আর তিলের গন্ধটাও খুব সুন্দর আসবে। তিলটা নামিয়ে এর মধ্যে বাদাম দিয়ে দিলাম। কয়েকটা চিনে বাদামও এর মধ্যে ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো ভালো করে ভাজছি যাতে একটু ক্র্যাকেল চলে আসে বাদামের মধ্যে, তখন আমি নামিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব, আর বেশি ভাজবো না। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই ভেজে রাখা তিল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম, এবার দিচ্ছি কেটে রাখা টমেটো, আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ওই পেস্ট, তিল, টমেটো আর চিনা বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে খুব ভালো করে, যাতে টমেটো বাদাম এগুলার কাঁচা গন্ধ না থাকে, এর জন্য খুব ভালো করে কষাতে হবে। সাথে এর মধ্যে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এই রেসিপিটা যেহেতু ঝাল ঝাল হবে না, তাই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর হবে। এবার সব মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু এই রেসিপির মধ্যে বেশি ঝাল দেব না, তাই গুঁড়া লঙ্কাও এখানে দেই নাই, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটাকে। মশলা যত বেশি কষানো হবে রেসিপির টেস্টটা ততই ভালো হবে। মশলা এমনভাবে কষাচ্ছি যাতে কোনো মশলারই এখানে কাঁচা গন্ধ না থাকে, এইভাবে কষিয়ে নিতে হবে। এর কালারটাও খুব সুন্দর হয়েছে কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার দরুন।
এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বারবার নাড়াতে হবে, যেহেতু এর মধ্যে আমি তিল দিয়েছি, সাথে বাদামও দিয়েছি, এর জন্য। এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ভেন্ডি দিয়ে ভেন্ডিটাও মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম একটা রেসিপি বানিয়ে নিলে তিল দিয়ে রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। সামান্য জল দিয়েছি, যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে, বেশি ঝোল ঝোল হবে না। এবার বারবার নাড়িয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেন্ডির সাথে মশলা। ভেন্ডি যেহেতু নরম সবজি, ভাজার সময়ই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এই দেখুন, কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিলাম। কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই রান্নাটা হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়, এর জন্য। এতটুকু গ্রেভি রাখবো। হয়ে এসছে রেসিপিটা, এখন নামিয়ে নেব। হয়ে এসছে তিলেশ্বরী ভেন্ডি। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিলাম। এইভাবে ঘন ঘন থাকবে, তবে খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার এই তিলেশ্বরী ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এটি একদম নতুন একটি ভেন্ডি বানালাম আজ, দারুণ সুস্বাদু হয় খেতে।